জিন্দাবাদ 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 অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ सुबह का भूला अगर शाम को घर को लौटे तो उसे भूला नहीं कहते। ভোটের আগেই কান্দিতে প্রাক্তন বিধায়কের দলবদলে কি বেসামাল কংগ্রেস? প্রবল তৃণমূলের হাওয়ার মাঝেই 2019 সালের উপনির্বাচনে কান্দিতে কংগ্রেসের টিকিটে ভোটে লড়েন এবং জেতেন সফিউল আলম খান। তবে 2021-এ প্রার্থী হলেও অপূর্ব সরকারের কাছে পরাজয় ঘটে। সেই বনুখানি এবার তৃণমূলে। কান্দি বিধানসভা একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি থাকলেও গত কয়েকটি নির্বাচনে সেখানে শক্তিক্ষয় হয় কংগ্রেসের। এক নজরে দেখে নেওয়া যাক কান্দি বিধানসভার ভোটের ফলাফল। 2019-এর বিধানসভা উপনির্বাচনে কান্দি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে প্রায় 21,000 ভোটে হারিয়ে জয়ী হন কংগ্রেস প্রার্থী সফিউল আলম খান। তবে পরের বিধানসভা নির্বাচনে এই আসন হাতছাড়া হয় কংগ্রেসের। 2021-এর বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হন তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার। এখানে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। বিজেপির থেকে তৃণমূলের লিড ছিল প্রায় 38,000। কংগ্রেস এখানে তৃতীয় স্থানে চলে আসে। 2024-এর লোকসভা ভোটেও এই আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস দ্বিতীয় স্থানে থাকলেও প্রায় 13,000 ভোটে লিড পেয়ে প্রথম স্থানে ছিল তৃণমূল কংগ্রেস। তৃতীয় স্থানে চলে যায় বিজেপি। গত বিধানসভা হোক বা লোকসভা, দুই ভোটেই এই কেন্দ্রে এগিয়ে তৃণমূল, পিছিয়ে কংগ্রেস। এর মাঝেই প্রাক্তন বিধায়কের দলত্যাগে কি বেকার দায় কংগ্রেস? তবে প্রাক্তন বিধায়কের কেন দলত্যাগ? কি দাবি সফিউল আলম খানের? আমি দেখলাম যে কংগ্রেসে থেকে সম্মানও পাওয়া যাচ্ছে না এবং কোনো কর্ম করতে পারছি না। সেখানটায় অপূর্ব সরকার, আমার ভাই ডেভিড, তার যা কার্যকলাপ এবং তার যা মানসিকতা, এবং সেই সঙ্গে আমাদের পৌরসভার যে চেয়ারম্যান টন স্বচ্ছ ভাবমূর্তি, তাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমার পুরনো সঙ্গী যারা আমাকে কংগ্রেসে প্রথম ঢুকিয়েছিল, একসঙ্গে ছিলাম, আবার একসঙ্গে হয়ে গেলাম। এর আগে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে মানসিকভাবে শান্তি পাচ্ছিলাম না। তার কারণ যখনই ডেভিড, দেবাশিস দা, বুলবুলদার সঙ্গে দেখা হতো, কথা হতো, কিন্তু সেই কথার মধ্যে কোনো আন্তরিকতা থাকতো না। আজকে সেই কথাগুলা পুরনো স্মৃতি রোমন্থন করার জন্য, কথা বলার জন্য এবার মন খুলে কথা বলতে পারবো, গল্প করতে পারবো। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও প্রাক্তন বিধায়ককে দলে টেনে সামনের বিধানসভা নির্বাচনে আশাবাদী তৃণমূলও। আমি বিধায়ক হয়েছি, ও বিধায়ক ছিল। আগামী দিন আবার রাজনৈতিক ভাবে এক জায়গায় আজকে এসছি, এক পরিবারে আমরা এক ছাতার তলায় এসছি। এই মুর্শিদাবাদ জেলার কংগ্রেসটা হচ্ছে মোদি কংগ্রেস। সেই মোদি কংগ্রেসের বিরুদ্ধে যারা নেতৃত্ব দেন জানেন আপনারা, এই মুর্শিদাবাদে মোদি কংগ্রেসের, তাই কাজ করার সুযোগ নাই। মোদি কংগ্রেসটা এই জেলায় কংগ্রেসকে যারা কর্মী, যারা মানুষের কাজ করতে চায়, বনুদার মতন, সাবিরের মতন, এরকম যারা আছে, তারা তো তৃণমূল কংগ্রেসে আসবে। এটা স্বাভাবিক ঘটনা, এটার মধ্যে কোনো অস্বাভাবিক নাই। তাই ও আমার সিনিয়র, কিন্তু আমরা বন্ধু। আর যারা সবাই এসছে, আমি যাদের নাম করেছি আপনাদেরকেও দিয়েছি, আমরা একটা পরিবারে আবার যোগ হলাম। কাঁদির মানুষ আমরা একটা পরিবারে একটা ছাতার তলায় থাকবো। তাই আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দিত, এবং আগামী দিন তৃণমূল কংগ্রেস দল শক্তিশালী হবে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়বে, ধর্মনিরপেক্ষতার পক্ষে লড়বে। আমরা মুর্শিদাবাদের মানুষ প্রমাণ করব যে আমরা ধর্মনিরপেক্ষতার পক্ষে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। প্রমাণ করবে মুর্শিদাবাদের মানুষ। যদিও এই যোগদানকে আমল দিতে নারাজ কংগ্রেস নেতৃত্বের দাবি, কিছুদিন থেকে তৃণমূলের সাথে যোগাযোগ রাখছিলেন সফিউল আলম খান, তাই দল আগেই তাকে মহকুমা সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছে। এই খবরটা আমাদের কাছে অনেকদিন ধরে ছিল যে হয়তো বা বনু খান যে কোনো কারণেই হোক সে তৃণমূলে যোগদান করতে পারে। এমনও হতে পারে তার পৌরসভাতে হয়তো অনেক টাকা ট্যাক্স বাকি আছে, সেগুলো মুকুব হয়ে যেতে পারে। এমনও হতে পারে কাজী মার্কেটের উপরে তার কোনো বিজনেস ভবিষ্যতে করতে যাবে, তার জন্য হতে পারে। খুব স্বাভাবিক কারণে বনু খানকে আমরা আগেই সরিয়ে দিয়েছি। এখন বনু খানের জায়গাতে মহকুমা সভাপতি তাপস দাশগুপ্ত, আর প্রাক্তন
প্রাক্তন তো শুধু একা বনু খান কেন, কংগ্রেসে অনেকেই প্রাক্তন হয়েছে। ভোটের দিন ঘোষণা এখনো হয়নি, তার আগেই কান্দিতে এই দলবদল বিধানসভা ভোটে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার। কান্দি থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।